ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খুরাক যায়, ফুতের মতো একটা ফুত মরলে যদি হাত উঠায়। রাতের সাথে কোরআনের গভীর সম্পর্ক, রাতের সাথে আল্লাহর ইবাদতের গভীর সম্পর্ক। বুজুর্গানে দিন আল্লাহর ওলিগণ রাতের বেলায় যায় নামাজে বসে আল্লাহর মহব্বতের ডুয়ে খেলতে। গভীর রজনীতে যায় নামাজে বসে যখন তাহাজ্জুদের আমল করে জিকির শুরু করে দিতেন, কলব সাফ হয়ে যেত। আর এখন এই কলবের কোনো চিকিৎসা নাই, কলব মরে যায়, নামদারি মুসলমানে ভর্তি, গুণী মুসলমান পাওয়া যায় না। কিয়ামতের কঠিন ময়দানে পরিপূর্ণ বদলা না দিয়া কদম বাড়ানোর ক্ষমতা কারণ থাকবে না। এই দুনিয়ার জমিনে লক্ষ্য করেন, এক বোতল পানিও যদি দোকান থেকে কিনেন, পানি কিনলেন এক বোতল, 30 টাকা না দিলে দোকানদারে বোতল দিবে না। অথচ যেই কোম্পানির পানিটা কিনলেন, পানি কি কোম্পানি বানাইছে না পানি শুধু বোতলও ভরছে? বোতলে ভরার কারণেই যদি দাম 30 টাকা হয়, যিনি পানি বানাইছেন এর বিল কত? মুরব্বী মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে গেছেন, সৌদি আরবিক মানুষ, ছেলেরা ওনারে প্রাইভেট একটা হাসপাতালে নিয়ে ভর্তি করছেন, সারা রাত অক্সিজেন দিলেন, 24 ঘন্টা চিকিৎসা। পরের দিন বিলের কাগজ টেবিলের সামনে হাজির। রোগী যেহেতু সুস্থ হয়েছে, আগে বিল দেন পরে রোগী নেন। বিল কত? 3200 রিয়াল। বুড়া মানুষ বিল পেপারটা নিয়ে চোখের পানি সারেন আর কান্দেন। 24 ঘন্টায় 3200 রিয়াল বাকি হয়ে গেল। বড় ছেলে কয়, আব্বা এই 3200 রিয়াল দেখে আপনি কান্দেন, এই পরিমাণ পয়সা বৈঠকে বন্ধু বান্ধব লইয়াই খরচ করে ফেলি, এক বৈঠকেই খরচ করে ফেলি। বাবারে এই জন্য কান্দি না, আমি তো কান্দি যিনি এই জীবন অক্সিজেন দিয়ে এই পর্যন্ত বাঁচায়া রাখছেন, উনার কাছে না জানি কত বিল জমা হয়েছে। এই যে অক্সিজেন নিল 24 ঘন্টায় 3200 রিয়াল, এই অক্সিজেনটা বোতলে ভরার কারণে এই পরিমাণ বিল হয়েছে। যিনি অক্সিজেন বানাইছেন উনার বিল কত? আল্লাহ আমাদের বডিতে যে নিয়ামত গুলো দান করেছেন, 2টা কিডনি, এই কিডনি গুলোর মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকে। আমরা যা খাই, এই খাওয়া দাওয়া গুলোরে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, কিছু অংশ রক্ত হয়, কিছু পেশাব পায়খানা হয়ে বের হয়। এই কিডনি নামক ছাকনি গুলো যার নষ্ট হইয়া যায়, যদি লোকটা জিন্দা তাকে ডায়ালাইসিস করতে হয়, সপ্তাহে 1-2 দিন যদি পেশাব পায়খানা না করে মানুষটা কি বাঁচবো? অস্থির হয়ে চিল্লাইতে থাকবো, পেশাব নাই পায়খানা নাই। পেশাব পায়খানা করানোর জন্য ডাক্তারের পদ্ধতি নেওয়া লাগে। যার 2টা কিডনি নষ্ট হইয়া যায়, ওই মানুষ বুঝে কি নিয়ামত হারাইছে। আল্লাহ পাক আপনি আমার কি দেন নাই, শুধু বডিটার দিকে তাকাইলেই বোঝা যায় মহান মাওলা কি দিয়েছে। ঢাকা শহরে 10 তলা বাড়ির মালিক, ঢাকা শহরে 10 তলা 20 তলা একটা বাড়ির মালিক, কয়েক বছর যদি শুধু ডায়ালাইসিস করে পেশাব পায়খানা করা লাগে, কিডনি নাই, ওই রকম 10 তলা 20 তলা বাড়ি আর বাড়ি থাকবে না, খরচ হইয়া যাইব। যার 2টা চক্ষু নাই সে বুঝে চোখের কত দাম।
যার শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ফুসফুস নষ্ট হয়ে গেছে, শ্বাস টানতে পারে না, ওই মানুষটাই বুঝে ফুসফুসের কত দাম, সুস্থতার কত দাম। সুস্থ মানুষ চলাফেরা করতো, অ্যাক্সিডেন্ট করে দুটা পা ভেঙে গেছে, পা কেটে লাগছে, হুইল চেয়ারে বসায় দিছে। এখন এই মানুষটাই বুঝতে পারে পা দুইটার নিয়ামত কত বড় আল্লাহর দেওয়া দান ছিল। মুসলমান ইমানদার, মহান মাওলা করিম আপনি আমাকে দুনিয়াতেই ক্ষণস্থায়ী জিন্দেগিতে থাকার জন্য আল্লাহর দেয়া যত নিয়ামত আছে, এক একটা নিয়ামতের কথা ভাবেন, তার মূল্যটা বুঝেন। মহান আল্লাহ বলেন, বান্দারে আমার দেয়া নিয়ামত তোমার বডিতে তাকাইলেও পাইবা, আমার দেয়া নিয়ামত চতুর্দিকে ঘুরান দিলেই পাইবা, আমার দেয়া নিয়ামত তুমি আমার নিয়ামত ছাড়া এক সেকেন্ড দুনিয়াতে থাকতে পারবা না। আমার নিয়ামত ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই। সুতরাং আমার ভাড়া পরিশোধ করো, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো পরিবার নিয়ে। এই 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আর দিনে একবার কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ পড়বা ভাড়া আদায়ের জন্য, দৈনিক একবার কোরআন তিলাওয়াত করবা রিজিকের প্রশস্ততার জন্য। যেই পরিবারের মানুষগুলো, ছেলে হোক আর মেয়ে হোক, পরিবারের মানুষগুলোরে যদি কোরআন শিখায় দেন যে দৈনিক তুমি যে কোনো জায়গায় যাইবা, বেড়ানো যাও, বন্ধুর বাড়িতে যাও, অন্তত 2-10 মিনিট আধা ঘন্টা সময় আল্লাহর কালাম তিলাওয়াত করে কাটায় দিও। এই জবানের সাথে কালামের যদি সম্পর্ক হয়, মহান আল্লাহ তোমার রিজিকে অভাব দিবেন না, হালাল রিজিক দ্বারা তোমার জীবন যাপনের রাস্তা খুলে দিবে। আরো জোরে কোন সুবহান। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমারে কি দেন নাই? হালাল রিজিক কত কিছু দিছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি না। 5 ওয়াক্ত নামাজ আদায় হবে, বারা আদায় হবে, আল্লাহর দেয়া নিয়ামত ভোগ করলাম ঠিক, বারা আদায় করলাম না, ওই দিন আমাদের হালত হবে এমন, আল্লাহ ওই যে 2,30,00,000 মাইল দূরের সূর্যটা আধাত উপরে চলে আসবে হাসরের মাঠে, ওই দিন আল্লাহ সূর্যকে হুকুম দিবেন মগজকে গালায়া দাও, মগজ গালায়া দাও, মগজ গালায়া দাও। ওই দিন মানুষ বুঝবে নিচে থাকবে তামা, উপরে থাকবে সূর্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমি ওদেরকে নিয়ামত কোনটা দেই নাই, কোন নিয়ামত দেই নাই, আর ওরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। আজান শুনছে ঠিক, নামাজে দাঁড়ায় নাই, অলসতার কারণেই নামাজটা সে পড়ে নাই। আমি আল্লাহর নিয়ামত ভোগ করছে ঠিক, কিন্তু আমার ভাড়া দেয় নাই। দেরে সূর্য এদের মগজ গালায় দেয়, আমি দুনিয়ার জমিনে এদেরকে নিয়ামত কোনটা দেই নাই, কোন নিয়ামত দেই নাই। গরুর বাছুরটা দূরে একটা কুটিতে বান্ধা, সারা রাত বাছুরটা মা মা করে চিল্লায়, আমি বান্দার নামে গুনাহ লেখি না, বান্দার নামে আমি গুনাহ লেখি না যে একটা প্রাণীর এসে কষ্ট দিতেছে, আমি হালাল করে দিছি। সকাল বেলায় এই বাছুরটারে সারার উপরে লক্ষ্য করে দেখবেন, দৌড়ায় গিয়ে যখন মার দুধের মধ্যে ধরতে চায়, আমরা মুখ আবার ছুটায় দিই। আল্লাহ রব্বুল আলামিন আমাদের আমল নামায় গুনাহ লেখেন না, হালাল করে দিছেন। রে বান্দা বান্দি, তোদের জন্য আমি হালাল করে দিলাম। এই দুধ আমরা দহন করলাম, মজা করে খাইলাম। বাছুরটাকে ছাড়ার পর এই বাছুর পেট ভরে খানা পায় না, পরে মা গাভীটার মুখের সামনে দিয়া যায়, লক্ষ্য করে দেখবেন চাটিয়া চুটিয়া মা গাভীটায় বাছুরটার একটা বুঝ দেয়, বাবা রে তোরে আর আমারে আল্লাহ বানাইছেন মানুষের খেদমতের জন্য। দুনিয়ার সব কিছু আল্লাহ বানাইছেন মানুষের খেদমত করার জন্য। মানুষ যদি খুশি হন, আমাদের সাকসেস হয়ে গেলাম আমরা। মানুষকে খুশি করা আমাদের কাজ,
আল্লাহকে খুশি করা মানুষের কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমি দুধ পান করাইছি, কোনো গুনাহ লেখি নাই তার আমলনামায়, কিন্তু আল্লাহর গোলামি বান্দা সে করে নাই, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই, আমার নাফরমানি করছে, বরং সূর্য ওদের মগজ গালায়া দাও, কিয়ামতের দিন আমাদের মগজ গালায়া দিবে, আমাদেরকে কষ্ট দিবে যদি আল্লাহর গোলামি না করি। মুসলমান ইমানদার ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যে কোনো জায়গায় হোক না কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমরা কি চাইনি যে মৃত্যুর পর ফেরেশতারা যে কবরে আইসা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? রব্বি আল্লাহ, উত্তর দিতে হবে না হবে না? উত্তর যদি দিতে চান রবের প্রশিক্ষণ করা লাগবে। রব নামের প্রশিক্ষণ, রব নামের জফাজফি দুনিয়াত করব। দুনিয়াত যে করবেন 3টা হালতে রবের নাম জপতে হবে। এক হালত সুজা অবস্থায়, আরেকটা হলো রুকু অবস্থায়, আরেকটা সেজদা অবস্থায়। এই 3 হালতে কেন নবীজি শিক্ষা দিলেন? রুকুতেও রবের নাম, সেজদায়ও রবের নাম, সুজা হয়েও রবের নাম। এই 3টা হালতে আমরা ছিলাম মার গর্ভে। আমরা যখন মার গর্ভে ছিলাম 3 হালতে, এই কিছুদিন একটা শিশু মার গর্ভে সুজা অবস্থায় থাকে। এরপরে যখন বডিটা আস্তে আস্তে বড় হয়, বাঁকা হয়ে রুকুর হালতে চলে আসে। মার গর্ভ থেকে এই শিশু যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হন, সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়। এই 3টা হালতে আল্লাহর পয়গম্বর বলেন আমার মায়ের উম্মত রব নামের প্রশিক্ষণ করো। এই জন্য তো দাঁড়ায়া নামাজের মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবের নাম আছে না নাই? যখন আমরা রুকুতে যাই ওইখানেও রবের নাম, সুবহানা রাব্বিয়াল আযীম রবের নাম আছে না? আবার যখন সেজদায় যাবেন ওইখানেও রবের নাম, সুবহানা রাব্বিয়াল আ'লা ওইখানেও রবের নাম। দাঁড়ায়া দাঁড়ায়া রবের নাম, রুকুতে গিয়া রবের নাম, সেজদা গিয়াও রবের নাম। 3 হালতে তোমরা এই রব শব্দটা জফাজফি করবা। 5 ওয়াক্ত নামাজে যদি রবের নামের প্রশিক্ষণ নাও, দুনিয়া থেকে বিদায় হইবা, কবরে তুমি চলে যাইবা, ফেরেশতারা এসে প্রথম প্রশ্নটাই জিজ্ঞাসা করবে মার রব্বুকা, কে রে তোমার রব? সাথে সাথে উত্তর চলে আসবে রব্বি আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি? আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, বলুন আমিন। রূহের জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব। এই স্বীকারোক্তিটা আপনি আমাদের রব, এই স্বীকারোক্তিটা হলো 6 প্রকার। এক জায়গার জন্য সীমাবদ্ধ নয়। ব্যক্তিগতভাবেও আমি মানলাম আপনি আমার রব। আমার ব্যক্তি জীবনে আল্লাহ আমার রব। শুধু ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানলে যথেষ্ট নয়, পারিবারিক জীবনেও আল্লাহকে রব মানতে হবে। শুধু পারিবারিক জীবনে আল্লাহকে রব মানলে চলবে না, সামাজিক জীবনেও আল্লাহকে রব মানতে হবে।
অর্থনৈতিক জীবনেও অর্থনৈতিক বিষয়েও আল্লাহকেই রব মানতে হবে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে রব মানতে হবে, আন্তর্জাতিকভাবেও আল্লাহকেই রব মানতে হবে। এই দুনিয়ার জমিন আমাদের চিরদিন থাকার জায়গা না, এটা সবাই জানি, মুখেও বলি, কিন্তু কাজের দ্বারা বোঝা যায় বিশ্বাস কম। যেই মানুষটা একজনকে ধোঁকা দেয়, কাজের দ্বারা বোঝা যায় এই মানুষটা সঠিকভাবে পরকালকে বিশ্বাস করতে পারে নাই। অনেক ভালো লাগতেছে, বিশেষ করে যুব সমাজ যখন দ্বীনের কাজের দিকে আগায় আসে। যুবকরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সেজদায়, তোমাদের ডাকে আল্লাহ বলো খুশি হন। কোন যুবক যদি আল্লাহকে সেজদা দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে যুবকের গরম শ্বাস যখন লেগে যায়, আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা, আমার বান্দা এই বয়সে ইচ্ছা করলে যে কোনো গুনার কাজে শামিল থাকতে পারত, এই মুহূর্তে আমার কুদরতি পায়ে সেজদা কেন? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতের আশা করে। আল্লাহ রব্বুল আলামিন যুবকের সেজদার উপরে খুশি হইয়া সুসংবাদ দেন, যদি তার নীতি ঠিক রেখে চলতে পারে বাকি জীবন, আমি আল্লাহ তার জান্নাতের মেহমান বানাইব। আল্লাহ জান্নাতের মেহমান বানায়। জান্নাতের মেহমান হইতে রাজি আছেন তো? মেহমান কিন্তু বেশি দিন থাকে না। মেহমান যে হইবেন, মেহমান তো বেশি দিন থাকে না। জামাইও যদি শ্বশুর বাড়ি যায়, 3 দিন ভার হইলে সরাসরি শ্বশুরে জামাইরে কিছু না কইলেও শাশুড়ির জন্য গিয়ে কই, বেটা চাইছে কি তারে? ঠিক না? ঠিক। আর একটু জোরে কর। মেহমান বেশি দিন থাকে না, যদি ভালো মানুষ হয় বাড়িও না, 3 দিন মেহমানদারি করবে। আর যদি কিরহি নয়, হইলে দিনে বিদায়। জামাই বোকার জালি করবো, তুমি মেহমান যাবো। আল্লাহ যে বললেন আমাদেরকে জান্নাতের মেহমান বানাবেন, বেশি দিন তো রাখবেন বলে মনে হইতেছে না, সন্দেহ লাগে। এই জন্য পরের আয়াতে আল্লাহ বলেন, খালিদিনা ফিহা, চিরদিন থাকবা। এই মেহমান হইয়া চিরদিন, চিরদিন যেহেতু রাখবেন, মালিকই তো বলতে পারতেন। মেহমান বললেন কেন? মেহমান বলার উদ্দেশ্য হলো, কোন গরিব বাড়িতেও, গরিব মানুষের বাড়িতেও যদি কোনো মেহমান আসে, সকালে নাস্তা খাওয়ার পরে দুপুরে কি খাইব এই চিন্তা মেহমানের না, মালিকের। আর একটু জোরে কর। আল্লাহ বলেন, এই জন্য তোমারে আমি মেহমান বললাম, জান্নাতের ভিতরে তোমরারও কোনো চিন্তা নাই। কি খাইবা, কেমনে থাকবা, এই চিন্তা মালিকের। আল্লাহ রব্বুল আলামিন তোমারে দান করেছেন জান্নাত। এই যে শুরু হইল মেহমানের মতো টাকা, জীবনে কোনো দিন শেষ হবে না, তোমার কোনো পেরেশানি নাই। পেরেশানি যা করার দুনিয়াতেই করে ফেলো। হালাল পথে চলতে গেলে দুনিয়াতে পেরেশানি আছে না নাই? একটা ব্যাগ নিয়ে বাজার থেকে ঘুরে আসলেই বোঝা যায় হালাল পথে চলনেওয়ালার কত কষ্ট। একজন মানুষ ঘাম জড়ায়া পয়সা ইনকাম করলে তার কত কষ্ট সে বুঝে। কোন একজন সরকারি চাকরিজীবী যদি হন, বাড়তি কোনো ইনকাম নেন না, নীতির বাহিরে কদম বাড়ান না,
এই বেতনটুকু দিয়ে তার জীবন যাপন করা কত কষ্টের হয় এটা সে বুঝে। একজন ব্যবসায়ী যদি সত্যিকারের মুসলমান হন, সঠিক পথে ব্যবসা করলে কি পরিমাণ বাধা পার হইতে হয় এটা সে বুঝে। যত পেরেশানি দুনিয়ার জমিনে, বালা মানুষের খারাপের কোনো পেরেশানি নাই। ভালো মানুষ হয়ে যদি দুনিয়াদারি করতে হয় তাহলে পেরেশানি শেষ নাই। আল্লাহ বলেন পেরেশানি যা করার দুনিয়াতেই শেষ, আখিরাতে তোমার কোনো চিন্তা ভাবনা না। তবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজটা যদি আমরা আদায় করতে পারি, জিম্মাদারি নিছেন আল্লাহ। অনেকেই প্রশ্ন করি আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না, তওবা করলে তো আল্লাহ মাফ দিবেন। মাফ দিবেন ঠিক আছে, খাটায়া মাফ দিবেন, খুব ভালো করে জেনে রাখবেন। আমরা প্রত্যেকেই চাই আমাদের ঘর বাড়ি সুন্দর থাকুক, আমরা রহমত বরকতের রিজিক পাই। বরকতি রিজিকের আশা আমাদের আছে না নাই? আসেনি বরকতি রিজিকের আশা? যদি থাকে একটা আমল করবে, সন্তানাদি বিবি বাচ্চা যা আছে সবাই রে লইয়া 5 ওয়াক্ত নামাজটা আপনি মসজিদও পড়লেন, হাওরে পড়লেন, রাস্তাত পড়লেন, বিবি বাচ্চা ভাই বোন যারা আছে ঘরে নামাজ চালু করে দিলেন। পেরেশানি দূর করার জিম্মাদারি ওয়াদা নিয়েছেন আল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং দৈনিক কমপক্ষে একবার হইলেও কোরআন তেলাওয়াত করবে। 5 ওয়াক্ত নামাজ, একবার কোরআন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার কোরআন পড়বেন। রিজিক মিলাইবেন আল্লাহ এমন জায়গা থেকে সেটার কোনো কল্পনাই আপনার ছিল না। আল্লাহ পারেননি না? পারেন। আরো জোরে কর। আমরা রিজিক খুঁজি এক জায়গায়, আল্লাহ রাখছেন আরেক জায়গায়। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, উনি মানুষকে তালিম দিতেন, মুরিদ করছেন, অনেক সম্মান ছিল ওনার। আউর এলাকায় বাড়ি। এক লোক আইসে ওনার কাছে দোয়া চাইত, হুজুর আমার 7 জন ভোলা, এরারে লইয়া কোন অক্ত মিশও যায়, উবাসটা হন লাগে, খাইতাম পারি। আউরো তো মাছ বেছে বাজারে নিয়ে, মাছ কিনিয়া আউরো তো মাছ মারিয়া নিয়ে বাজারও বেছে, এই হলো তার পেশা। মাছ বেচে চলে, সংসার চালায়, খুব কষ্ট করে চলে। তখন তো আর এত ভিসারির সিস্টেম ছিল না। তো এই লোকটা দোয়া চাইতেছেন, কাকুতি মিনতি করতেছেন হুজুরের কাছে। হুজুর বললেন নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। হুজুর আমি তো পড়ি, তবে পরিবারের সদস্যরা সবাই পড়ে কিনা আমি তো আর হাজির থাকি না, মনে হয় গাফলতি আছে। যে ঘরের বিবি যদি নামাজি হয়, স্বামীর রিজিক প্রশস্ত হয়। বিবি যদি নামাজি হয়, স্বামীর রিজিকে প্রশস্ত হয়, বরকত হয়। আপনারা অনেকেই মনে মনে ভাবতে পারেন আমরা সাথের বাড়িতে আছে অমুক, বউ নামাজ পড়ে না, জামাইও নামাজ পড়ে না, এরা দিয়ে ধনী হইতেছে। আল্লাহর দেওয়া বরকত, এটার অর্থ বেশ কয়েকটা। আমরা রিজিক বলতে জানি, আল্লাহর দেয়া নিয়ামত বলতে বুঝি। আগে 6 মন্দর হইতো, তখন 10 মন্দর হয়। আল্লাহ নিয়ামত দিছে, এইটা মনে হয় না। নিয়ামত, রিজিক, বরকত এগুলোর অর্থ শব্দ একটা, অর্থ 10টা।
কয়টা অর্থ? 10টা। আল্লাহ যদি কাউকে রিজিক দেয়, রিজিকের 1 নাম্বার অর্থই হইল পরিপূর্ণ ঈমান। পরিপূর্ণ ঈমান। সপ্তরাজ্যের মালিক কিন্তু ঈমান নাই, এই মানুষটার 4 আনার দাম নাই। ঠিক আসতে কো না, সপ্তরাজ্যের মালিক ঈমান নাই, দাম আছে। একটা ক্ষেতের মধ্যে 1000 কুত্তা, আরেক ক্ষেত একজন মানুষ বয়ে রয়েছে, কার দাম বেশি? কুত্তার বলে। এক 1000 কুকুর শুকুর এক জায়গায়, একজন মানুষ আর এক জায়গায়, মানুষের দাম কম না বেশি? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের দাম এত বাড়ায়া দিলেন, তামাম ভর্তি, তামাম দুনিয়া ভর্তিও যদি মানুষটাকে ইমানদার নেই, আল্লাহ দুনিয়া রাখবেন না। একজন ইমানদারের উসিলায় দুনিয়া টিকায় রাখবেন মহান আল্লাহ। আসমানের জায়গায় আসমান থাকবে, পাহাড়ের জায়গায় পাহাড় থাকবে, একটা পাহাড় জায়গা থেকে নড়তে পারবে না। সাগরের জায়গায় থাকবে, গাছপালার জায়গায় থাকবে। প্রত্যেকটা চিজ খেদমত করতে হবে শুধু একজন ইমানদারের বদলায়। মহান আল্লাহ ইমানদারের দাম এত বাড়ায়া দিছে। ইমানদারের দাম এত। আল্লাহর দেয়া নিয়ামতের 1 নাম্বার অর্থই হলো পরিপূর্ণ ঈমান। আল্লাহ যারে নিয়ামত দেন, 2 নাম্বার অর্থ শারীরিক এবং মানসিক উভয়ভাবে প্রশান্তি। শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে সুস্থতা দিবেন আল্লাহ। শারীরিকভাবেও সুস্থ, মানসিকভাবেও সুস্থ, আল্লাহর দেয়া নিয়ামত পাইছে। আরো ক্ষেত নাই, তেমন পয়সা পাতিও নাই, কিন্তু শরীরও ভালো থাকে, মনও ভালো। সে কি অসুখী না সুখী? মুড়া তাজা ঠিকই আছে, মন বালা না, গড় গেলে মন বালা থাকে না, অশান্তি। ফেরেশানির শেষ নাই, পয়সা থাকলেও লাভ নাই। মন বালা আছে ঠিক, কিন্তু চোখকে দেয় না, কিতা লাভ হইল? মন বালা আছে, চোখকে দেয় না, আত্মারে আরেকজনে দূরে দূরে লইয়া যায়। এই লোকটা পুরাপুরি সুখী না। শারীরিক মানসিক উভয়ভাবে সুস্থতা দিচ্ছেন আল্লাহ, বুঝবেন আল্লাহর দেয়া নিয়ামতের 2 নম্বর। 3 নম্বর অর্থ হইল বালা বউ ভাই, নেককার বিবি। বিবি দিনদার হয়ে যাওয়া স্বামীর জন্য বিরাট বড় এক নিয়ামত। এটা বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ নিয়ামত দিয়ে ভরপুর করে দেন, বলুন আমিন। আপনারা এখন অনেকগুলো মানুষ একসাথে জমছই, আলহামদুলিল্লাহ। আমারও এখন বুঝইছে যে একটা বিষয় নিয়ে একটু আলোচনা করুন চাই। এতক্ষণ পর্যন্ত আমরা আলবাইছি খালি বাইন হওয়ার আরম্ভ করছি, এতক্ষণ পর্যন্ত আলবাউন বাইন আরম্ভ হয়েছে, যখন একটা পরিবেশ তৈরি হয়েছে। আমি যে বিষয়টা নিয়ত করছি আলোচনা করার জন্য, আজকে গাবরকান্দিয়ায় পূর্বপাড়া মসজিদের মাহফিলে আমি যে বিষয়টা আলোচনা করবো, রাত্রিত্ব বা বেতই বিষয়টি করুন না কেন? তো ভাবলেও অনেক সময় ভাবনা ঠিক থাকে না। মুহস্ত করে তো আর ওয়াজ করেন যায় না। মুহস্ত করে ওয়াজ করতাম ছাত্র জীবনে, সারা দিন চেষ্টা করিয়া 2-2.5 ঘন্টার ওয়াজ বাউছি। মসজিদের মেম্বর গিয়ে বইলে জনগণ যখন মসজিদ পড়ছে অর্ধেক শেষ, যেটা শিখছিলাম অর্ধেক শেষ হয়ে যেত, আরম্ভ হলে আর অর্ধেক শেষ।
পুরা সময় নেওয়া শেষ করুন গেছে না, পুঞ্জি শেষ। ওহন কি তাহলে আল্লাহর দেয়া নিয়ামত, যারা কথা বলেন জনগণের সামনে, আল্লাহর দেয়া এক নিয়ামত, এটা আল্লাহর দেওয়া ইলম। জনগণের কল্যাণ হবে এমন কথা যেন আল্লাহ আলোচকের জবান দিয়ে বের করে দেয়। একখান হাদিস আপনাদের সামনে পেশ করব। এই হাদিসের সারমর্মটা আমি বাংলায় আগে কইয়ে নিই। হাসরের মাঠে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর নেক নজর ছাড়া ফারনের কোনো ভাও আছে? কেলা কেলা সাহস পাইন এরকম যে না, অসুবিধা নাই, আমার যে কামাই আছে চলবো, এরকম কি কেউ আসুন সাহস? আমরা এখানে যারা আছি, আমার তো মনে হয় প্রত্যেকেরই বাহিবারটা আছে। দোয়ান বাহি না, বাহি আছে না? এক ওয়াক্ত নামাজ সুসছে 2,88,00,000 বছর। 2,88,00,000 বছরের সাজাবাহি কারণ লোক বইয়া 2 ওয়াক্ত ছাড়লে পুরনো না বলিত না। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করো, বলুন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। 5 ওয়াক্ত নামাজি বানায়া, নামাজি মুসল্লি বানায়া যেন দুনিয়া থেকে আল্লাহ দেয়। নামদারি মুসলমান, নামে মুসলমান সমানে ভর্তি, দুনিয়া ভর্তি। সত্যিকারের গুণী মুসলমানের সংখ্যা খুব কম। গুণী মুসলমানের সংখ্যা খুব কম। আপনি গুণী মুসলমান হইয়া দুনিয়া ছাড়েন, আল্লাহ তো দরজা খুলে রাখছেন আপনার জন্য। 5 ওয়াক্ত নামাজ, গড়ে একবার কোরআন তেলাওয়াত। অনেক গড় আছে মুসলমানদের, অনেক গড়, কোরআনের কোন তেলাওয়াত নাই। আছে না? নাই। মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, এই ঘর মুর্দা হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, এই ঘরটা বিরান ঘরের মতো, মানুষ থাকলেই কি আর না থাকলেই কি। কোরআনের আওয়াজ নাই, কোরআনের কোনো উচ্চারণ নাই, এই ঘরওয়ালারা বসবাস করলেই কি না করলেই কি, এই ঘরে কোনো রহমত নাই, বরকত নাই। ঘরগুলোকে কোরআনের আওয়াজ দিয়ে নুরানি বানানো। কোরআনে যেই ঘরে কোরআন পড়নেওয়ালা আছে, এমন একটা সময় ছিল আমাদের দেশে, মুরব্বীরা ঠিকে ঠিকে কোরআন পড়তে পারত, ঠিকে ঠিকে, অর্থাৎ আটকে আটকে। এর পরেও সকালে ফজরের পরে 2-4 পাতা কোরআন শরীফ উঁচা আওয়াজে গলা সাইডে পড়তো। 2-3 ঘর থেকে দূর থেকে শোনা যাইতো, ফতে দিয়ে হাঁটলেও হুমন যেত, অমুক ভাই অমুক দাদা কোরআন শরীফ পড়তেছে। এই আওয়াজগুলো ছিল রহমত। আর এখন এই আওয়াজ বন্ধ হয়ে গেছে, সাউন্ড বক্সের আওয়াজ শুরু হয়েছে। আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়েছে। রিজিকের প্রশস্ততা, সম্পদের আধিক্যতা, এগুলো রহমত না। সারা এলাকার থেকে বাছাই করে আল্লাহ আপনাদেরকে এখানে এনে বসাইছে, এটা রহমতের বাবা। এখানে বয়ে রয়েছেন, দুনিয়ার কোনো টাকা পয়সা ইনকাম হবে না, তাই বলে এটা রহমত থেকে বঞ্চিত না। আমরা রহমত মনে করি, বরকত মনে করি, আগে টিন আসি এখন বিল্ডিং বানাইছি, এটা রহমত না। রহমত হইল তখন, আগে আমার ঘরে কোরআন পড়নেওয়ালা ছিল না, এখন কোরআন পড়নেওয়ালা আছে, বুঝবেন আল্লাহ রহমত আছে। ঘরে কোরআনের আওয়াজ শুরু হইত।
হিসাব মিলায়া দেখেন, যদি কোরআন আপনি নিজে দেখে দেখে পড়তে না পারেন, সূরা মুখস্থ তো আছে। কুরআনুল কারীম নাজিল হয়েছে বেশিরভাগ দিনের তুলনায় রাতে। রাতের সাথে কোরআনের গভীর সম্পর্ক, রাতের সাথে আল্লাহর ইবাদতের গভীর সম্পর্ক। বুজুর্গানে দ্বীন, আল্লাহর ওলিগণ রাতের বেলায় যায় নামাজে বসে আল্লাহর মহব্বতের ঢেউ খেলতেন। গভীর রজনীতে যায় নামাজে বসে যখন তাহাজ্জুদের আমল করে জিকির শুরু করে দিতেন, কলব সাফ হয়ে যেত। আর এখন এই কলবের কোনো চিকিৎসা নাই, কলব মরে যায়, নামদারি মুসলমানে ভর্তি, গুণী মুসলমান পাওয়া যায় না। সন্তান 10 জন হইল আপনার, একটাও গুণী হইল না। গুণী কি দুনিয়া কামানেওয়ালা গুণী, না আল্লাহ চিননেওয়ালা? যেই সন্তান আল্লাহ চিনে ওই সন্তান গুণী সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে গুণী সন্তান বানায় দেন, বলুন আমিন। জবান খুলে বলেন আমিন। ক্ষেতের মতো একটা ক্ষেত, যদি বছরের খুরাক যায়, ফুতের মতো একটা ফুত, মরলে যদি হাত উঠায়। রাইকা গেলেন, কষ্ট করে লালন পালন করলেন, মানুষ হইল না, কি লাভ হইল? কাদের পিছনে জিন্দিগির কামলা দিলেন, এই জীবন কই খাটাইলেন? চোখ বন্ধ করে একবার হিসাব মিলায় নেন। সফল মানুষ যারা দুনিয়া পার হয়েছেন, সফল মানুষ যারা, তাদের জীবন তো একটু লক্ষ্য করা দরকার। হাওর ভরা জমিন তুইয়া যায় নাই, মজবুত বাড়ি ঘর বানায় তুইয়া যায় নাই, কিন্তু যেই মানুষগুলো থইয়া গেছে দামি দামি মানুষ। আমরা আত্মীয় স্বজন করতে গেলেও পর্যন্ত গিয়া খুঁজি যে মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এরকম কোন লটসূত্র রক্তের সিডা ফাটা আছে কিনা। কিন্তু সফল মানুষের রক্তের সিডা ফাটা এই লাইনে না, সফল মানুষের রক্তের সিডা ফাটা আল্লাহওয়ালা, আল্লাহর ভয়ে চোখের পানি ঝরে এমন লোকের সিডা ফাটা আছে কিনা। এমন লোক খোঁজা দরকার, দামি মানুষ, সম্মানী মানুষ। পাঁচ ওয়াক্ত নামাজ, দৈনিক একবার হলেও কোরআন তিলাওয়াত, ঘরগুলোকে নুরানি বানায় দেয়। রিজিকের প্রশস্ততা, আমরা তো চিন্তা করি হুজুর আগে যে মাছ দেখছি না, এর চাইতে বড় বড় মাছ এখন বাজারও দেখি। ফিশারি আইছে, এখন প্রাচুর্য আইছে, একটা তো বরকত নাই। এগুলো খায় কি, খাওয়ায় কি? একটা মাছ 1 মাসে যে পরিমাণ বড় হইতো আগে, এখন 3 দিনেই অত্যন্ত বড়। এটার নাম আসল সফলতা না। এটা খাইলে ফলাফলটা কি হবে ওইটা তো খেয়াল করতে হবে। আল্লাহ রিজিক দিবেন, সম্মানের রিজিক দিবেন, ইজ্জতের রিজিক দিবেন, বরকতের রিজিক দিবেন আল্লাহ খুশি হইলে। এই জমিনটা কার? আসমান। নিয়ামত দিবেন কে? তুমি আমি বান্দা চেষ্টা করলে নিয়ামতের দরজা খুলতে পারবো না। গান্দা পচা নিয়ামত, গান্দা পচা বস্তু দিয়ে দুনিয়া ভরলে লাভ কি? আল্লাহর দেয়া বরকত, নুরানি রিজিক বান্দার জন্য আল্লাহ তখনই পাঠাবেন যখন আল্লাহ খুশি হবেন। হালাল মাল, বান্দার প্রতি যখন আল্লাহ খুশি হন, হালাল মাল দিয়া বান্দারে ধনী বানান। হালাল মাল দিয়ে আল্লাহ ধনী বানাইবেন যদি আল্লাহ খুশি হন বান্দার প্রতি।
লক্ষ্য করে দেখবেন হালাল মাল দিয়া ধনী মানুষ খুব কম হয়, বেশিরভাগই হারাম মালে ধনী হয়। বেশিরভাগ মানুষ ধনী হয় হালাল মালে না হারাম মালে? বেশিরভাগ মানুষ ধন সম্পদ উপার্জন করে হারাম মালে ধনী হয়, আঙ্গুল হুল্লে কলা গাছ। হালাল মালে ধনী হয় খুব কম সংখ্যক মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার প্রতি যদি খুশি হন, হালাল মাল দিয়া ধনী বানান। হালাল মাল দিয়া যে ধনী বানান, সন্তানাদি বাড়ায়া দেন দিয়া আল্লাহ আবার কোরআনে এক আয়াত বলছেন, এটা মনে করিও না যে আমার খুশি হওয়া তোমারে দেওয়া শেষ না। হালাল মাল দিয়া ধনী বানাইলাম পরীক্ষা করার জন্য তোমার নীতি আদর্শ কতক্ষণ ঠিক থাকে। হালাল মাল দিয়া যে তোমারে আমি ধনী বানাইলাম তোমারে পরীক্ষা করার জন্য। ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। মাল এবং আওলাদ দুনিয়ার সৌন্দর্য এক আয়াতে বলছেন, আরেক আয়াতে ফিতনা বলছেন। মাল এবং আওলাদ দুনিয়ার ফিতনা, আবার দুনিয়ার সৌন্দর্য। ফিতনা শব্দের একটা অর্থ হইল পরীক্ষা। হালাল মাল দিয়া তোমারে আল্লাহ ধনী বানায়া পরীক্ষা করেন, বান্দা রে রে বান্দা, মাল ভয়া কি আমারে ভুলে যাও কিনা। বেশিরভাগ মানুষই ধনী হইয়া গুনার দিকে ধাবিত হয়, খুব কম মানুষই এমন আছে মাল পায়া এই মাল দিয়া আল্লাহর সন্তুষ্টি কামায়। আল্লাহর দেওয়া মাল দিয়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করে এমন সংখ্যক মানুষ বেশি না কম? আপনারা একটু নিমুজিবু লাগতেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী। আবু জাহেলও ধনী আছে, আবু লাহাবও ধনী আছে, আর উসমান গনিকে আল্লাহ ধন সম্পদ দিয়েছিলেন। সবার সম্পদ কি এক লাইনে গেছে? মুসলমানদের মধ্যে আল্লাহ সম্পদ অনেককে দিবেন। কেউ হারাম মালে ধনী হইব, কেউ হালাল মালে ধনী হইব। তবে হালাল মাল দিয়ে আল্লাহ যাদেরকে ধনী বানাইবেন, বুঝবেন আল্লাহর রহমত নাজির হইছে, এই জন্য হালাল মালে ধনী হইছে। হালাল মালে ধনী হইলেই তুমি এটা পাইব না আল্লাহর নজর তোমার থেকে শেষ না। মালটা দিয়া পরীক্ষা করতেছেন। কি পরীক্ষা? এই মাল পায়া তুমি করো নাকি? মাল পায়া যদি সম্পদের অপব্যবহার করো, তোমার প্রতি যে আল্লাহ সন্তুষ্ট হয়েছিলেন এই সন্তুষ্টিটা অসন্তুষ্টিতে রূপ নিবে। আর মাল পায়া যদি তোমার কাঁটা ঠিক থাকে, এই মাল দিয়ে আল্লাহর সন্তুষ্টি কামানোর দিকে নজর দাও, সন্তুষ্টির পরিমাণ দিন দিন তোমার প্রতি আরো বাড়বে, আল্লাহ তোমার মর্যাদা আরো বাড়ায় দেবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করে যাওয়ার পর মদিনাতে একটা কুয়া ছিল। এই কুয়ার পানি সকলেই পান করত। এই কুয়ার মালিক আবার একজন ইহুদি। এই মালিকে ঘোষণা দিছে, কোন মুসলমান যেন আমার এত পানি না নেয়। আমরা সমাজেও ইহুদিদের চরিত্রের কিছু মানুষ বসবাস করে। কাজে লাগলে আমার হতো ভালো আনিস না, কাজের আগে কয় ধরে আমার ক্ষেত্রে দেয়স না, আমার ভোট দেয়স না। এই ভোট আটকানির চরিত্র ইহুদিদের চরিত্র। আল্লাহর রাসূল খুব মনক্ষুণ্ণ, চেহারা মলিন। হযরত আবু বকর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারক মলিন থাকলে আমার ভালো লাগে না।
আমি মক্কা ছেড়েছি, বাপ দাদার ভিটা ছেড়েছি, সম্পদ ছেড়েছি, আত্মীয় ছেড়েছি, এই চেহারায় হাসি দেখা মলিন দেখলে আমার ভালো লাগে। আল্লাহ রসুল কোনো কথা বলেন না। হযরত উমর আইসে, হযরত উমর তো একটু রাগী ছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, কোন ইহুদি, কোন মুনাফিক আপনাকে কষ্ট দিছে, নামটা বলুন, ওর ঘাট থেকে মাথা আলাদা করুন। আজান হইতেছে, আমরা শেষ করে লইল দরকার। হযরত উসমান আইসে, ইয়া রাসূলুল্লাহ, কেন চেহারা মলিন? আল্লাহর রাসূল বলেন, উসমান, তুমি কি পারবে আমার চেহারার মালিন্য দূর করতে? এই কুয়ার মালিক ইহুদি, আমি চাই এই কুয়াটা তুমি কিনে দাও। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এত লাজুক ছিলেন, জোরে হাঁটতেন না, উনি হাঁটতেনও একটা ভদ্রতার সাথে। এই দিন এত জোরে একটা দৌড় দিছিলেন, মদিনার মানুষ তাকায় রইছে অবাক হইয়া। উসমান তো এত জোরে দৌড় দিবে তো দূরের কথা, জোরে হাঁটেই না, এত জোরে দৌড় দিলেন। আল্লাহর ইহুদির বাড়ির সামনে গেছে, নাম ধরে ডাকতেছেন। ইহুদি ভাই গেছে যে তোমার কুয়াটা আমার খুব দরকার, আমার কাছে বেচো। ইহুদি সুযোগ পায়া দাম কইছে খুব চড়ায়া। কি রকম চড়া? তখনকার সময়ে এই কুয়ার দাম হবে সর্বোচ্চ 20টা খেজুর গাছের সমান। 20টা, সর্বোচ্চ 20টা খেজুর গাছের সমান দাম ধরতে পারে। তো উসমানের সামনে প্রস্তাব দিছে, 300 খেজুর গাছের একটা বাগান আছে, যেই বাগানে পানি দেওয়ারও ব্যবস্থা আছে, পানি লাগে তো, ওই বাগানটা যদি আমার নামে লিখে দাও, আমি তোমার কুয়াটা দিয়ে দেব। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, মঞ্জুর, তুমি আমার কুয়া দাও, আমি তোমার 300 খেজুর গাছের বাগান দিয়ে দেব। 300 খেজুর গাছের বাগান, এর অর্থ হইল 300 ইট কলা, 300 কলার হমা। একটা কুয়ার বিনিময়ে দিয়ে দিলেন, বিনিময় হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, এই মুহূর্তে যদি তুমি আমার সমস্ত সম্পত্তি চাইতে, আমি তাও দিয়া দিতাম। এমনকি যদি বলতে আমার গোলাম বানানোর জন্য, আমি গোলামও হয়ে যাইতাম, তবু কুয়া কিনে আল্লাহর পয়গম্বরের মন খুশি করতাম। মাল দিয়ে সবাই আল্লাহর সন্তুষ্টি পায় না। কিনে নিয়ে নবীজির দরবারে দিচ্ছেন। আল্লাহর রাসূল খুশি হইয়া ঘোষণা দিলেন, আজ থেকে এই কুয়ার মালিক তো আমি, মদিনার সব মানুষ কুয়ার পানি পান করবে, শুধু মুসলমান না, সবাই। যদি আমরার মতো মুসলমান হইতো, যে তোরা যাবা ঘোষণা দিছিলে, আমরা এবার ঘোষণা দিতেছি, এখন তো কুয়ার মালিক আমরা, মুসলমান ছাড়া কেউ পানি নিও না, সে তো হমান হমানের কথা। আল্লাহর রাসূল বলেন, তোমারে যদি কেউ কুটা দেয়, তুমি কুটা দিও না। তোমারে যদি কেউ পথ আটকায়, তুমি আটকায় না, কারণ আটকানি চলতে থাকলে গরু বইয়া মতন লাগবে। এই ভোটটা কার? সরকারি না, এদের মালিক তো হলো। তুমি যদি তোমার বাড়ির পথ আমার লাগি না আটকাও, আমি কইম যে এখানে আমার অংশ আছে, তুই দিস না। এটা ইহুদিদের চরিত্র, রাস্তা আটকানি, কুটা দেওয়া, এগুলো ইহুদিদের চরিত্র। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দেন, কোরআন পড়নেওয়ালা হওয়ার তৌফিক দেন, ঘরগুলোকে নামাজ এবং কোরআন তিলাওয়াত দিয়ে নুরানি বানানোর তৌফিক দেন। ধনী হইলেই
এটা ভাববেন না যে আল্লাহ আমার উপরে বরকত দিছে, এখন খুশি হওয়া শেষ, আল্লাহর সন্তুষ্টি হয়ে আছি, ওহন আর নামাজ ধরলেই কি আর না করলেই কি। যে আল্লাহ তোমার মাল দিয়া পরীক্ষা করেন, তুমি করো নাকি। টিনের ঘর বদলায় এখন পাক্কা হইছে। আগে আল্লাহর ইবাদত যে পরিমাণ করতা, হিসাব মতে আরো বাড়ানির দরকার। কোরআনের আওয়াজ দিয়ে ঘরগুলো নুরানি হইতো, কোরআনের আওয়াজ হইতো। আল্লাহ তুমি আমাদের প্রত্যেকটা এলাকার মানুষ, প্রত্যেকটা পাড়ার মানুষ, প্রত্যেকটা ঘরের মানুষ নামাজি আর কোরআন পড়নেওয়ালা বানায়